এটি আসলে পতিতাবৃত্তিরই আরেকটি রূপ। মেয়েদের শক্তি ক্ষমতায়নকে তারা দমিয়ে রাখতে চায়। আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতায় হয়ে পড়ে। এটি আসলে পতিতাবৃত্তিরই আরেকটি রূপ। তাহলে কি জামাতের আমির তার নিজের স্ত্রীকেও পতিতার চোখে দেখেন? তার এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের প্রতিটি নারীর কাছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এ ধরনের বক্তব্য একজন নারীর প্রতিভা, মেধা, চিন্তাশীল মনোভাব ও ক্ষমতায়নকে দমিয়ে রাখার স্পষ্ট বার্তা দেয়। দেখেন, জামায়াতে ইসলামী থেকে যে তারা বলেছে তাদের আইডিটা হ্যাক হয়েছে, এটা সম্পূর্ণই তাদের বানানো একটি গল্প, জাস্ট একটা গল্প। যে কারণ যে তারা একটি পোস্ট করেছে নারীদেরকেও অবমূল্যায়ন করে, এক কুরুচিপূর্ণ মন্তব্য করে একটি পোস্ট করেছে। সেই পোস্টের ঠিক কিছুক্ষণ পরেই তারা এরকম একটি পোস্ট করে যে তাদের আইডি হ্যাক হয়েছে। তো বাংলাদেশের মানুষ এতটাও বোকা নয় বা কাঠের চশমা চোখে দিয়ে তারা থাকে না যে তারা মনে করবে যে হ্যাঁ, সে যেটা বলছে সেটাই সঠিক। তো আমরা মনে করি যে এটা তারা জাস্ট এই একটা ন্যারেটিভ দাঁড় করানোর জন্যই এ ধরনের পোস্ট করেছে। জামায়াতের আমির তাদের যে রাজনৈতিক দিকটা রয়েছে, সেখানে যে তাদের সংসদীয় আসন, সেখানেও কিন্তু তারা কোনো নারীকে তারা মনোনয়ন দেননি। এবং আল জাজিরার একটা রিপোর্টে জামাতের আমির বলেছেন যে মেয়েদেরকে তারা কখনোই সর্বোচ্চ ক্ষমতায় দিবে না। তাহলে একজন মেয়েকে যদি সর্বোচ্চ ক্ষমতা না দেওয়া হয়, তাহলে এখানে কিন্তু আমরা ধরেই নিচ্ছি তারা মেয়েদের শক্তি ক্ষমতায়নকে তারা দমিয়ে রাখতে চায়। এছাড়াও তিনি আরও একটি কথা বলেছেন যে কর্মঘণ্টা কমিয়ে নারীদেরকে মাত্র 5 ঘন্টা কর্মঘণ্টা করে দেওয়া হবে, এবং যে সকল নারীরা ঘরে বসে থাকবে বা ঘরে থাকবে তাদেরকে সে পুরস্কৃত করবে। তার এ ধরনের বক্তব্যে কি প্রকাশ পায়? অবশ্যই প্রকাশ পায় যে সে চায় না নারীরা ক্ষমতায় আসুক, নারীরা স্বাধীনভাবে আত্মনির্ভরশীল হয়ে বাংলাদেশ পরিচালনা করুক, বা বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকুক, বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত থাকুক। এটা কোনোভাবেই জামায়াতের আমির চায় না। এজন্যই সে বারবার এই ধরনের মন্তব্য করেন।